আমরা দোকান থেকে অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডের এই ডালমুট বা ডাল ভাজা কিনে খাই, কিন্তু তোমরা চাইলে খুব সহজে অর্ধেক খরচে আর স্বাস্থ্যকর উপায়ে ঘরেই এটা তৈরি করে নিতে পারবে। আর এতে উপকরণও লাগে অনেক কম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে নেওয়া যাক আজ আমার রেসিপি ডালমুট বা ডাল ভাজা। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, ওজনে 250 গ্রাম। এবার আমি এই মুগ ডালটা খুব ভালো করে কচলে ধুয়ে নেব। ভালো করে কিন্তু আমি 4 থেকে 5 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপরে আবারও আমি পরিষ্কার জল দিয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ডালটা। তো আমি কিন্তু এখানে 4 ঘন্টা মতন ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেও হবে। 4 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালোভাবে ফুলে যায়। তো এবার আমি এটাকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তো 4 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে। আর আমি একটা আঙুল দিয়ে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু একদম নরম হয়ে গেছে। নখ দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডালটা ভেঙে যাচ্ছে। এবার একটা কিচেন টিস্যুর উপর ডালগুলো আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আর এই ছড়ানো অবস্থায় কিন্তু আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ডালের এক্সট্রা জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এটাকে ফ্যানের তলে রেখে দিয়েছিলাম। তো এতে করে আমার ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছিলো। আর এই ডালটাকেও যদি তোমরা পরিষ্কার সুতির কাপড়ের উপরে বিছিয়ে রাখো, তাও কিন্তু খুব ভালোভাবে জলটা শুষে নেবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে। তো সেটাও কিন্তু করতে পারো। তো এরপরে আমি একটা কিচেন টিস্যু দিয়ে চেপে জলটাও একটু মুছে নেব। তারপরে ফ্যানের হাওয়াতে রেখে দেব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ওভেনে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে জ্বালিয়ে তেলটাকে আমি গরম করে নেব। এবার 1 মুঠ ডাল আমি ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে একটু ভেজে নেব। আর এইভাবে ডাল ভাজার সময় অবশ্যই কিন্তু চামচ দিয়ে একটু ডালটা নেড়ে নিতে হবে, নইলে কিন্তু নিচের দিকে ডালটা পুড়ে যেতে পারে। তো আমার হাতের কাছে প্যাচুলা ছিল, সেই জন্য আমি প্যাচুলা দিয়ে ডালটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। তো ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছাঁকনিটা উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরেই ডালটাকে রেখে দেব। আর ডালটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবে? যখন ডালটা ভাজার সময় বাবলসগুলো হওয়া বন্ধ হয়ে যাবে আর ডালের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু ডালটা তুলে নিতে হবে। তো এই যে আমি ডালটা কিন্তু তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে ডালটাকে একটু ছড়িয়ে দেব। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ওইভাবে ডালটা ভাজতে আমার একটু সময় সাপেক্ষই লেগেছে, সেই জন্য আমি একবারেই ডালটাকে পুরোটাই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে এরকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ডালটাকে খুব ভালো করে নেড়ে দেব। আর নাড়তে কিন্তু যখন বাবলসগুলো হওয়া বন্ধ হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডালটাকে নামিয়ে আর এইভাবে যদি ডালটা ভাজতে হয় তাহলে কি করতে হবে, একটা বড় বাটির উপরে বড় ছাঁকনিটা রাখতে হবে, তারপরে সরাসরি তেল সহ ঢেলে দিতে হবে। তো তেলটা বাটিতে পড়ে যাবে আর উপরে ছাঁকনিতে ডালটা রয়ে যাবে। তো এইভাবে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। আর তোমাদের কাছে যদি এটা রিস্কি মনে হয় তাহলে কিন্তু তোমরা ছাঁকনিতে 1 মুঠো করে ডাল নেবে আর তেলের উপরে বসিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নিতে পারবে। তো এটাও করলে হবে। তো আমার কাছে ওটা একটু সময় সাপেক্ষ লেগেছে, এর জন্য আমি এই প্রসেসেই করলাম। তো ডালটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাবলসগুলো কিন্তু একদম কমে এসেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব।
তো ডালগুলো কিন্তু আমার পুরোটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। তো এবার ডাল ভাজাটা যাতে আরেকটু টেস্টি লাগে সেই জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তা প্রথমেই খুব সামান্য নিয়ে নিয়েছি খাওয়ার লবণ, তারপরে নিয়ে নেব হাফ চা চামচ বিট নুন, আর নিয়ে নেব 1 চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে ডালের মধ্যে দিয়ে ডালটাকে গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ডালমুট বা ডাল ভাজা। তো এবার সন্ধ্যায় চায়ের আড্ডায় সার্ভ করো আর এনজয় করো। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ডালমুট বা ডাল ভাজা ট্রাই করবে। বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে, আর খুব কম খরচে আর কম সময়েও কিন্তু তৈরি হয়ে যাবে। তো খুব সহজ উপায়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।